এই সামুদ্রিক কাঁকড়াগুলো কিন্তু হেভি টেস্টি হয়, আর আমি তো এই কাঁকড়ার প্রেমেই পড়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর তোমরা জানি অনেকেই এই ধরনের ভিডিওর জন্য অনেক অনেক দিন অপেক্ষা করছিলে। আর আমাকে তো অনেকে আবার অনেকেই কমেন্ট করেই বসেছো, দিদিভাই তোমার মাছের ভিডিওগুলো দেখতে চাই। তো আর দেরি কিসের, ঝটপট ভিডিওটা দেখে নাও তাহলে। দেখো কত বড় সাইজের কাঁকড়াগুলো, আমার তো গলার মালার মতো লাগছে। কাঁকড়ার কালারগুলো যা সুন্দর লাগে না, আর এগুলোকে কষা কিংবা তেঁতুলের টক করলে আরো 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 ভীষণ টেস্টি লাগে। শুধু কাঁকড়ার রংগুলো দেখো, এত 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 কিউট লাগছে কাঁকড়াগুলোকে, সেটা আমি বলেই বোঝাতে পারবো না। কি বলতো, তোমরা অনেকেই আমাকে মাছের ভিডিও দেখতে এতটাই ভালোবাসো, তোমরা প্রায়শই আমাকে কমেন্ট করো তোমার মাছের ভিডিও ভালো লাগে, মাছের ভিডিও দাও। আমি দিতে পারি না, কারণ এখন যেহেতু ডাল সিজন চলছে, তাই আমি মাছের ভিডিওগুলো এখন কন্টিনিউ দিতে পারি না। কারণ তোমরা তো জানোই এখন ডাল সিজন, সামুদ্রিক মাছ খুব কম পাওয়া যায়। আরও একটা মাস চলে গেলে একদমই পাওয়া যাবে না বললেই। বেশিরভাগ কিন্তু মিষ্টি জলের মাছ অথবা পোনা মাছ আমাদের খেতে হয়। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাই আমি সব সময়ের জন্য এই সামুদ্রিক মাছের ভিডিওগুলো নিয়ে আসতে পারবো না। আবার যখন আষাঢ় মাস আসবে তবে থেকে আবার কন্টিনিউ দেখতে পাবে। তো চলো মাছগুলোকে আমি কাটি আর তোমরা দেখতে থাকো। প্রচণ্ড প্রচণ্ড শক্ত হয় কিন্তু এই দাঁড়গুলো, কিন্তু এই দাঁড়গুলো খেতে কি যে টেস্টি লাগে। আমার তো ওই কাঁকড়ারগুলোর থেকে এই দাঁড়গুলো খেতেই বেশি ভালো লাগে। এইসব মাছের ভিডিওগুলো দেখে অনেকে আবার এটাও কমেন্ট করেছো, দিদিভাই তোমার বাড়ি কি দীঘার পাশে? একদমই না, আমার বাড়ি কিন্তু সমুদ্র উপকূলবর্তী একটা জায়গা, তবে দীঘা থেকে 2 ঘন্টা দূরে। হ্যাঁ, অনেকটাই, আমাদের বাড়ির থেকে দীঘা অনেকটাই দূরে। কিন্তু আমার বাড়ির কাছে রয়েছে একটা বিশাল সমুদ্র সৈকত, তার নাম হচ্ছে বাঁকিপুর। হয়তো অনেকেই চেনো, সেটা আমার বাড়ি থেকে 15 মিনিট দূরে। তার থেকেও আরও কাছে রয়েছে পেটুয়া ঘাট, যেটা আমার বাড়ির থেকে 5 মিনিটও যায় না, 5 মিনিট মতো দূরে। তো সেখানটায় রয়েছে বন্দর, যেখানটায় ট্রলার এসে দাঁড়ায়, এখানটায় নামানোও হয়। এমনকি এখানে শুটকি মাছের ব্যবসাও রয়েছে। হ্যাঁ, আর এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র এটা, তোমরা অনায়াসে এখান থেকে একদিন ঘুরে যেতেই পারো। আর আমাদের বাড়ির কাছে অনেক অনেক পর্যটন কেন্দ্র আছে, যেরকম পেটুয়া ঘাটের কথা তো এক্ষুনি বলেই দিলাম। তারপরে রয়েছে বিখ্যাত আমাদের এখানটায় রসুলপুর নদী। হ্যাঁ, একদম কাছেই আমাদের রয়েছে রসুলপুর নদী। আরও রয়েছে লাইট হাউস, দারিয়াপুরে রয়েছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র। সত্যি বলতে কি, আমরা এত কাছে থেকেও কিন্তু সবসময় ঘুরতে যেতে পারি না। এমন একটা জায়গা আছে যেটা আজও অবধি দেখে উঠতে পারিনি, কিন্তু তোমরা দূরে থেকে অনেকেই ঘুরে গেছো। তবুও বলবো, এসো কিন্তু আমাদের এই গ্রামের দিকে। সত্যি এখানটার পরিবেশ অনেক 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 সুন্দর। আর এখানটায় এসে একবার ঘুরে গেলে বলতে তোমাকে বাধ্য হতেই হবে যে বেশ সুন্দর একটা জায়গা দেখে এসেছি আমার জীবনে। ব্যাস, কথা বলতে বলতে আমি কিন্তু মাছ কাটার প্রায় শেষের দিকেই চলে এসেছি। আর দাঁড়গুলো এতই শক্ত না, সত্যি বলছি, আমার হাতগুলো একদম চিড়ে চিড়ে যাচ্ছিল। হ্যাঁ, যেহেতু ফ্রিজেও ছিল তার জন্য আরও বেশি শক্ত হয়ে গেছে। আর জানো, কাঁকড়াগুলোকে বাইরে থেকে দেখতে এত এত বড় মনে হয়, কিন্তু আসলে তা না। কাঁকড়ার ওই যে শক্ত উপরের খোলসটা কিন্তু ফেলে দিতে। যাকগে, সবাই বলে যেও কিন্তু কাঁকড়ার ভিডিওগুলো কেমন লাগলো, আমার কাঁকড়া কাটার ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর শেয়ার করে দিতে ভুলো না। আর সবশেষে ফলো করে দিও কিন্তু। টাটা।